বলাগড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। বিধায়িকা সুমনা সরকার প্রতিমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর এলাকা জুড়ে আনন্দের আবহ তৈরি হলো। শপথ গ্রহণের পরই তিনি গুপ্তিপাড়ায় আসেন। সেখানে তিনি স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ সম্বর্ধনা জানান। স্মারক ছবি ও চাবির রিং তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয় নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে। সুমনা সরকার জানান, টোটো চালকদের পেশাগত ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা জুলুম বরদাস্ত করা হবে না। তিনি বলেন, না খাউঙ্গা খানে না দুঙ্গা। দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান সুস্পষ্ট। প্রায় 43,000 ভোটের ব্যবধানে জয়লাভের এই লড়াইটা সহজ ছিল না বলে উল্লেখ করেন বিজেপি নেতা অলোক কুণ্ডু। তিনি জানান, এবার শুরু হয়েছে মিশন নো করাপশন, পাশাপাশি উন্নয়নের কাজে গতি আনা হবে। ইতিমধ্যে এলাকার গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে বাকুলিয়া সেতু এবং শতাব্দী প্রাচীন গুপ্তিপাড়া রথযাত্রা উপলক্ষে গুপ্তিপাড়া রথের সড়ক সংস্কার ও উন্নয়ন প্রকল্প সরকারি অনুমোদন পেয়ে গেছে। রথযাত্রার আগেই নতুন সড়ক দিয়ে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীরা রথ দেখতে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে। দেখতে থাকুন স্কাই বাংলা ও শুরু নিউজ। সাংবাদিক চিরঞ্জীব চ্যাটার্জির বিশেষ প্রতিবেদন। ছবি আমাদের পার্টি অফিসে রয়েছে, তাদের বরণ করে নেওয়ার জন্য এবং তার পরবর্তী পর্যায়ে মাম্পি বিশ্বাস উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে মাননীয় বিধায়িকা তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীকে বরণ করে নিচ্ছেন। পিছনে যাও, পিছনে যাও। সুমনা সরকার জিন্দাবাদ। সুমনাদি এগিয়ে চলো। একটি ফটো এনেছেন, সেটি দিদির হাতে তুলে দেবেন। সুমনাদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুমনাদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বলাগড় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবনির্বাচিত ক্যাবিনেট মন্ত্রী সুমনা সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। পশ্চিমবঙ্গ থেকে এবং তথা বলাগড়ের পক্ষ থেকে তিনি ক্যাবিনেট মন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন, তা বলাগড়বাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। এবং আমাদের জেঠিমা এমন মা, জেঠিমাও একই সঙ্গে এই ফটোটি দিদির হাতে তুলে দিলেন। আমি অনুরোধ করবো, অত্যন্ত কম সময় রয়েছে, দিদিকে দু চার কথা বলার জন্য। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আপনাদের সত্যি বলছি, আমি আপনাদের কাছে ভীষণ তাই আপনাদের সকলকে শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, ভালোবাসা জানাই। উপস্থিত আছে আমার সাথে আমাদের জেলার সাংগঠনিক জেলার সম্মানী সুরভি চ্যাটার্জি মহাশয় আছেন। এখানে উপস্থিত আছেন আপনারা জানেন হুঁশিয়ার নেতা এখানে উপস্থিত আছে শুভেন্দুদা আমার সেক্রেটারি আছে। এখানে উপস্থিত আছে নিতাইদা সহ কবির বাবা সহ বাবু বল্লভ সহ দিলীপদা আছে। যারা আছেন আপনারা সবার নাম করতে গেলে অনেকটা টাইম চলে যাবে, অনেক রাত হয়ে গেছে, এখনো সব আরেক জায়গায় যেতে হবে আমাকে। এবং সামনে আপনারা যারা বসে আছেন আপনাদের সকলকে বিকাশ আছে এবং মাতৃশক্তি যারা আছেন তাদের সকলকে আমি আবার নতমস্তকে প্রণাম জানাই, গলাবাড়ির মাটিকে প্রণাম জানাই, গলাবাড়ির বাসীকে আমি প্রণাম জানাই। আমি শুধু একটা কথাই বলতে চাই আপনাদেরকে,
আপনারা 29 এপ্রিল আমাকে দুবার তুলে আশীর্বাদ করেছিলেন বলে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। এটা আমি ভাবিনি যে আমি মন্ত্রিত্ব পাবো। সমস্ত কৃতিত্ব আপনাদের এই গলাগড়বাসীর কৃতিত্ব, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটির কৃতিত্ব। তাই আমি চাই আপনারা ভাববেন না কখনো যে মন্ত্রী হয়ে গেলে হয়তো গলাগড়ের মাটি ভুলে যাব। আমি মাটির থেকে তৈরি মেয়ে, আপনাদের এলাকার মেয়ে, আপনাদের গলাগড় বিধানসভার মেয়ে আমি। তাই জেনে রাখুন, যেখানেই যাই না কেন গলাগড় বিধানসভার প্রতি মাটির প্রতি একটা আলাদাই আমার টান থাকবে। সকালবেলা হলেও 1 ঘন্টা করে হলেও আমি বসবো। আর এই অফিসটাতেও আগামী দিন আমি এই অফিসটাতেও বসবো এবং আমার সঙ্গে যেটি সুবিধে আছে সুবিধেও সমস্ত এগুলোতে আসবে। 15 দিন বিধানসভা কখন আমি আসতে না পারলে সুবিধেও আসবে, সুবিধেও আপনারা আপনাদের সমস্যা জানাবেন। এবং উন্নয়নের ক্ষেত্রে আমি বলি, শুভেন্দুদা জানি আমরা কয়েকটি রাস্তা দিয়েছিলাম, তার মধ্যে 3টে রাস্তা শেষ হয়ে গেছে। আজকে একটা রাস্তা অলরেডি টেন্ডার হয়ে গেছে। আচ্ছা, রথ আসার যে রাস্তাটা অলরেডি ইন্সপেকশন হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি। অনেকে ভাবছেন যে আমার বুঝে গেল না, আমি বলি দেখুন, বুঝে আমি নিশ্চয়ই পৌঁছাবো। 5 বছর আমাদের টাইম আছে আমি নিশ্চয়ই, তারপরেও আপনারা যা করবেন সেটাই হবে আপনাদের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। তো এর মধ্যে আমি চেষ্টা করব প্রত্যেকটা বুঝে পৌঁছানো। সাথে সাথে আপনাদেরকে বলবো, দেখুন উন্নয়ন যদি না করি, সামনে পঞ্চায়েত নির্বাচন, আমরা মানুষকে বলবো কি করে যে আমাদেরকে আপনারা কিসের জন্য দেবেন? তাহলে আমার উন্নয়ন করতে গেলে একটু হয়তো আমি আপনারা কোনো প্রোগ্রাম করছেন আমি আসতে পারিনি, আপনারা তার জন্য দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। তার জন্য এই নয় যে আমি আপনাদের ভুলে গেছি, আমি কিন্তু আপনাদের কাউকে ভুলে যাইনি। সবসময় আমার মনে আছে যে মুখগুলো আমি দেখতে যাচ্ছি সবাইকে আমি ভীষণ ভালোবাসি। মহারানী দিয়ে আছে 50 তো সবাইকে আমি মনে রাখি, কাউকে আমি ভুলে যাই না। এবং দেখা হলে দেখবেন আমি দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, ভাই কেমন আছেন, তারা কেমন আছেন। তো তাই আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আমার কোনো রাগ করবেন না। যদি কখনো আপনাদের কথা বলতে হবে সেই অনুষ্ঠানে পৌঁছতে পারি না, এখন গলাগড় বিধানসভার মধ্যে ছিলাম, এবার জায়গায় যেতে হবে। তাই কেউ কষ্ট পাবেন না, সর্বদাই আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, আর আপনাদের আশীর্বাদ আমি সর্বদাই চাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার। ভারতীয় জনতা পার্টি প্রতিবার 1 নম্বর অঞ্চল, এই অঞ্চলটা আমার কাছে খুবই পরিচিত। কারণ হচ্ছে আমাদের মন্ডল যে 5টা পঞ্চায়েত আছে, সেই 5টা পঞ্চায়েতের মধ্যে সেই 14টা নিয়ে এই প্রতিবার 1 নম্বর অঞ্চল। আমরা যবে থেকে ভারতীয় জনতা পার্টি বিকাশ ঘটাতে পেরেছি, প্রথম থেকেই আমরা মুর্শিদাবাদ 1 নম্বর অঞ্চলের প্রত্যেকটা বুথে অধিক সংখ্যক ভোট পেয়েছি অন্যান্য অঞ্চল থেকে। তার জন্য মুর্শিদাবাদ যারা অধিবাসী এখানে আছেন, যারা মুর্শিদাবাদ কার্যকর্তা আছেন, তাদের সকলকে নতমস্তকে প্রণাম জানাই। আজকে আমাদের সত্যি গর্বের দিন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সুদিনটা যে পাবো, এত তাড়াতাড়ি পাবো, এটা আমাদের মানে কল্পনা ছিল না। কিন্তু আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমি ধন্যবাদ জানাবো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, যে তাদের নেতৃত্বে এবং আমাদের মুক্তিপাড়াবাসী বা এই এলাকার গলাগড় বিধানসভার সমস্ত বাসীর প্রচেষ্টায় আজকে আমার মনের মতন সুমনাদিকে আমরা এখানে জয়লাভ করতে পেরেছি বিপুল ভোটে, প্রায় 43,000 ভোট। আপনাদের সহযোগিতা নিয়ে আমি সত্যি আমরা আপ্লুত। এবং আমরা প্রথম বামফ্রন্টের 34 বছর, তৃণমূলের 15 বছর আমরা কোনো মন্ত্রিত্ব পাইনি, কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রথম বিধায়ক হওয়ার পরেই আমরা কিন্তু এবং দিদি আমাদের যেটা প্রথম থেকে জানিয়ে এসেছে, নির্বাচনে লড়ার প্রথম দিন থেকে আজ অবধি আমি কিছু কিছু জায়গায় দিদির সঙ্গে ছিলাম, বলেছে কোনো রকম করাপশনে যাব না, কোনো 2 লাখ টাকা যদি কোনো টেন্ডার হয় সেখানে কিন্তু 2 লাখ টাকারই কাজ হবে। ভিডিও ম্যাডামকে আমার সামনে বলেছে। এছাড়া আমার জেলার দীর্ঘদিনের কার্যকর্তা, আমাদের খুব পরিচিত সুরবিধি, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাকেও জাতীয়তাবাদী গরিব অভিনন্দন জানাই। আর আমার সামনে যারা আছেন তাদের সকলকে জাতীয়তাবাদী গরিব অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
বলাবার মানে প্রায়োরিটি, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি আসলে এই মাটি প্রায়োরিটির মাটি। দেশের প্রধানমন্ত্রী অমিত শাহজি বলাবার শুভেন্দু দা এসেছিলেন, তারা বলে গেছেন বলাবার ডেভেলপমেন্ট হবে, করছে। এবং মোদীজি নিজে ঘোষণা করেছেন যে বলাবারের অলরেডি কাজ চলছে, 10 কাজ হবে। প্রচুর ছেলেমেয়েদের কর্মসংস্থান যারা রয়েছে, যে বলা মানে পরিযায়ী শ্রমিক যাদের বলাবার ঘরের ছেলে মেয়েদের আমরা চাই প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের ঘরে ছিল। আর রাস্তাঘাট পানীয় জলের তো ভীষণ অসুবিধা, বিগত সরকার 15 বছর কিছুই করেনি, করে যায়। একটা বাকুলিয়ায় ব্রিজ আছে বোধহয়, হ্যাঁ, সেই ব্রিজগুলো আমরা দিয়েছি, হয়তো আমরা খুব শীঘ্রই হয়তো পারবো, চেষ্টা করছি করার জন্য। আপনার যেন অলরেডি আমরা যে রাস্তাগুলো দিয়েছি সেই রাস্তাগুলো আমাদের অলরেডি টেন্ডারও একটা হয়ে গেছে, আরও আগামী বছরে। শুধু উন্নয়ন যেখানে ভারতীয় জনতা পার্টি সেখানে, আর উন্নয়ন যেখানে জেনে রাখুন মানুষ চাই উন্নয়ন। আর আপনাদের আর একটা প্রতিশ্রুতি ছিল এই টোটো ইউনিয়ন, মানে ওদের ওপর কোনো ইয়ে চলবে না, সেইটা বজায় থাকবে। টোটো ইউনিয়নদের বলে দেওয়া হয়েছে যে আপনারা কাউকে টাকা পয়সা দেবেন না, আমরা চাই না আপনারা কাউকে টাকা দেবেন। আমরা না খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা তৃণমূল কংগ্রেস সরকার নয়, এটা আপনার সরকার, জনগণের সরকার। এই সরকার মানুষকে পরিষেবা দেবে, মানুষের জন্য কাজ করবে, সুতরাং কোনো দুর্নীতির কোনো প্রশ্রয় হবে না। দুর্নীতির একদম জিরো টলারেন্স, যাতে মাটি বালি যেই যুক্ত থাক না কেন তারই মানে সোজাসুজি প্রশাসনকে বলা আছে, তার মধ্যে পানিশমেন্ট দেওয়া হবে। বলাগড়ে 42,000 ভোটের উপরে বেশি জয়, আর আজকে মন্ত্রী, আপনি কি বলবেন? দারুণ দারুণ, এটা দারুণ লাগছে। বলাগড়ের মাটি, বলাগড়বাসীকে আমি নতমস্তকে প্রণাম জানাই যে এত বড় একটা আমাকে অ্যাচিভমেন্ট যেটা জীবনে, সেটা বিধায়ক দিতে কখনো মনে হয়, সত্যি খুব ভালো লাগছে আমার। আমি চাই এভাবে মানুষের জন্য কাজ করতে, অনেক বড় পাওয়া কাজ। আমি এটা ভাবি আমি মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রণাম জানাই। আমি অমিত শাহজি বেরিয়েছিলাম, আমাদের এখানে এসেছিলেন, প্রচারে এসেছিলেন আমার বিধানসভায়, ওনাকেও আমি প্রণাম জানাই। শ্রমিক দাদাকে প্রণাম জানাই, লক্ষ্মী চ্যাটার্জিকে প্রণাম জানাই। তার কারণ লক্ষ্মী চ্যাটার্জি আজকে একদম এত ভালোবাসা নিয়ে নিজের বোনের মতো নয়, সন্তানের মতো করে আমাকে আগে রেখেছে, আমি তাদেরকে প্রণাম জানাই। সর্বোপরি বলাগড় বিধানসভা মানুষের আজকের দিনে আপনার বাবাকে কতটা মিস করছেন? ভীষণ মিস করছি, 100% বাবাকে মিস করছি। আর বাবার হাত ধরে বিধানসভায় গেছি, আজকে নিজে যাচ্ছে অথচ বাবা নিয়ে, এটা কিন্তু অনেক বড় শূন্যস্থান, যে শূন্যস্থান কোনো কিছু বিনিময়ে পূরণ হয় না। এটা অত্যন্ত বেদনাদায়ক, খুব মিস করছি বাবাকে। ভালো থাকুক, আমি জানি বাবার আশীর্বাদ আমার উপরে আছে। খুব খুশির দিন, শ্যামাপ্রসাদের এই পূর্ণভূমি, সেই পূর্ণভূমির অগ্নিকন্যা আমাদের সুমনা। আমরা গর্ববোধ করছি আমাদের বিধায়িকা মন্ত্রী হয়েছে, তাই এই খুশি সবার মধ্যে ভাগ করে নেওয়ার জন্য আমিও জেলা থেকে সুমনার সাথে এলাম। ভীষণ ভালো লাগছে সবাইকে দেখে। আগামী দিন সবাই আমরা হাতে হাত রেখে কাজ করব। আমাদের একটাই কাজ, মানুষের পাশে যাব, মানুষের জন্য কাজ করব। আর এই সরকার জনগণের সরকার, আমাদের নাম দেওয়া হয়েছে জনগণের সরকার, আমরা জনগণের হয়েই কাজ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক রাত হয়েছে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। হ্যাঁ, ভালো লাগছে ওনাকে খুব কাছে পেয়ে। আমাদের বলাগড়ের যে জনতা, এটা তো আমাদের কাছে ভীষণ বড় একটা পাওয়ার। আর আশা রাখবো যে উনি হয়তো আমাদের জন্য অনেক কাজ করবেন আগামী দিনে। আচ্ছা, কি দিচ্ছেন আপনি, কি উপহার দিচ্ছেন যদি একটু দেখান আমাদের কাইন্ডলি। আচ্ছা, ওনার ছবি, ওনার কি দিচ্ছেন কাইন্ডলি, আপনার নাম? দেখা যাক উনি কতটা কি করে। আশা তো রাখছি অনেক কিছু করবে মেয়েদের জন্য বিশেষত, দেখি কি করে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বুলটি বিশ্বাস দাস। থ্যাংক ইউ। নমস্কার। বলাগড় বিধানসভার